চোখের সামনে আগুন লেগে ধাউ ধাউ করে দুটি ঘর একদম টোটালি শেষ হয়ে গেল। একটি ঘর হয়েছে আমাদের শ্যামন্তগর গ্রামের, যিনি বালুর ব্যবসা করে জামাল কাকা। আরেকটি ঘর হচ্ছে যিনি নাকি বাহিরে থাকে হুকুন মিয়া। এই যে এখন এই ঘরটি দেখতেছেন, এটি হচ্ছে হুকুন মিয়ার ঘর। পুরাই একদম তছনছ হয়ে গেছে আগুন দিয়ে পুড়ে। খুব কষ্টের সাথে এই কথাগুলো বলতে হচ্ছে আপনাদের মাঝে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অনেক কষ্ট করে আমরা এই ঘরগুলা বাঁচাতে পারি নাই। আগামীকাল সন্ধ্যাবেলায় 6টায় আমরা বলতে পারব কি একটা আগুন লাগেছে। এই আগুন নিবানো দূরের কথা, ধারে কাছেও বিরা যায় না, এত পরিমাণ স্পিড ছিল আগুনের। প্রথম থেকে লাস্ট পর্যন্ত প্রায় হাজার হাজার মানুষ চেষ্টা করছে আগুন নিবানোর, কিন্তু কারোর পক্ষেই সম্ভব হয় নাই এই আগুন নিবানো। আমাদের গ্রামের সবাই এবং বাগড়া গ্রাম, দুর্গাপুর গ্রাম থেকে মানুষ আসছে এই আগুন নিবানোর জন্য, বাট কেউ সক্ষম হতে পারে নাই আগুন নিবানোর জন্য। ধারে কাছে ভিড়তে পারে নাই, এত পরিমাণ আগুনের হিট ছিল যে বলার বাইরে। কালকে সন্ধ্যাবেলায় আমিও এই আগুন না নিভিয়ে ভিডিও করতে পারতাম, বাট চোখের সামনে এইগুলো জলজন্ত ভাবে পড়ে যাচ্ছে, কখনোই সম্ভব হয় না যে আপনাদের মাঝে ভিডিও করে ধরে তুলবো। মোবাইল ফোন রেখেই লেগে গেলাম আগুন নিবানোর কাজে। কিন্তু আমরা হাজার হাজার মানুষ চেষ্টা করেছে এই আগুনগুলা নিবানোর জন্য, কোনো রকমই সক্ষম হতে পারি নাই। কেউ পানি দিয়ে, কেউ বালু দিয়ে, কেউ পেক দিয়ে, সবকিছু দিয়ে সবাই চেষ্টা করেছে এই আগুন নিবানোর জন্য। তারপর আমরা সিলো মেশিন আনি, এই সিলো মেশিন দিয়ে তারপর আমরা চেষ্টা সফল হই। তারপরও আমরা এই দুইটা ঘরকে, একটা ঘরকেও আমরা বাঁচাতে পারি না এই আগুন থেকে রক্ষা করতে। আগুন যাকে ধরে তাকে একবারে বিনাশ করে ফেলে, এটাই হলো তার প্রমাণ। অনেক মানুষ বলতেছে যে এই আগুন লেগেছে গ্যাসের বোতল থেকে, অনেকে বলতেছে আগুন লেগেছে কারেন্টের তার থেকে। বাড়ির কেউই বলতে পারে না সঠিকভাবে যে এটা কিভাবে আগুন লেগেছে। যাই হোক, আল্লাহর অশেষ রহমতে কোনো মানুষের ক্ষয়ক্ষতি হয় নাই, কিন্তু ঘরগুলোর মধ্যে যেগুলা জিনিসপত্র ছিল কোনো কিছুই আর আসতো নেই। ফ্রিজ থেকে ধরে আলমারি, কাপড় চোপড়, ডেগমেগ যা আছে সবকিছুই টোটালি একদম পুরো ছাই হয়ে গেছে। এত পরিমাণ আগুনের হিট ছিল যে সিলভারের ডেক গুলোও পুরো ছাই হয়ে গেছে। এখন যে দেখতে পাচ্ছেন এই ঘরটি হচ্ছে আমাদের জামাল কাকাকার। এই ঘরটার তো পুরা কোনো কিছু আর আসতো নেই, সবকিছুই পুরো একদম ছাই হয়ে গেছে, মাটির সাথে মিশে গেছে। আল্লাহ তাআলা জামাল কাকাকে এবং হুকুম কাকাকে এইগুলো সহ্য করার ধৈর্য দান করুক, আমিন। জলজন্ত পাশে আসছিল ডাব গাছ, ডাব গাছটাও পুরো একদম ছাই হয়ে গেছে। জামাল মিয়ার ঘরটা পুরাই একদম পুরো ছাই হয়ে গেছে, কিন্তু হুকুম মিয়ার ঘরটা অল্প একটু বাকি আছে, কিন্তু এটার কোনো কিছুই আর কাজে লাগবে না, এরকম পুরা পড়ছে। আলমারিতে আসছিল অনেকগুলো টাকা এবং কাপড় সাপড়, এইগুলাও বাকি নাই, সবগুলাই পুরো একদম ছাই হয়ে গেছে, দেখতে পারতেছেন। অনেক বছর পর কষ্ট করে একটা পরিবার এতগুলা জিনিসপত্র করে আগুন যে লেগে যাবে, এভাবে যে বিনাশ হয়ে যাবে, পুরো মাটির সাথে মিশে যাবে, কে আর জানতো। অনেক কষ্ট লাগে এইগুলো যখন সকালে গিয়ে দেখছি। রাতে তো আর মাথা ঠিক ছিল না, বাট সকালে গিয়ে যখন এই ভিডিওর শর্ট গুলো লই, অনেক চোখে পানি আসে। চোখের সামনে জলজন্ত ভাবে এইগুলা শেষ হইতে দেখছি আমরা সবাই। তারপরও আমরা এই দুইটা ঘরকে কোনো রকমই বাঁচাতে পারি নাই, অবশেষে পড়েই গেল। কারণ আমরা সবাই চেষ্টার কোনো কমতি রাখি নাই এই দুইটা ঘরকে বাঁচানোর জন্য। লাস্ট মুহূর্তে ফায়ার সার্ভিসকে কল করা হয়, কিন্তু ফায়ার সার্ভিস সাথে সাথে আসে, কিন্তু ফায়ার সার্ভিস যে রাস্তার কারণে, এই রাস্তার কারণে পাশে আসতে পারে না। আমাদের গ্রামে যে রাস্তা, এই রাস্তা দিয়ে কোন রকমের ফায়ার সার্ভিস এখানে আসা কখনোই সম্ভব হবে না। তারপর আমরা সিলো মেশিন এনে এই আগুন নিবানোর চেষ্টা করি, তারপর সফল হয়েছি। আপনাদের সবার প্রতি অনুরোধ রইল এই ভিডিওটি শেয়ার করে দিবেন, কারণ এই ভিডিওটি দেখে সরকার এবং অন্য লোকেরা যেন একটু সহযোগিতা করে তাদেরকে। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।